সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তেল, গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আবিষ্কার ও আহরণের পূর্বে আরব দেশগুলো পৃথিবীতে একটি দরিদ্র রাষ্ট্ররূপে গণ্য হতো। তেল, গ্যাস ও পেট্রোলিয়াম রপ্তানি করে আরব দেশগুলো বর্তমানে পৃথিবীতে একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। বর্তমানে জ্বালানি তেল, বিদ্যুৎ, পেট্রোলিয়াম ইত্যাদির মূল্য দ্রুত বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বিকল্প শক্তি উৎপাদনের চেষ্টা করে আসছে। যেমন সৌর শক্তি থেকে তাপ ও বিদ্যুৎ উৎপাদন, কয়লা থেকে ডিজেল উৎপাদন এবং পরমাণু শক্তির বিভিন্ন বহুমুখী ব্যবহারের প্রক্রিয়া নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। বর্তমানে মহাকাশের ছায়াপথসমূহে এবং নক্ষত্রে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক শক্তির সন্ধান পাওয়া গেছে, সেই মহাশক্তিকে আমরা ধর্ম ও বিজ্ঞানের সম্মিলিত প্রচেষ্টায় অমৃতরূপে মানব কল্যাণে ব্যবহার করে পৃথিবীর প্রতিটি দেশকে একটি ধনী ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি। পৃথিবীর প্রতিটি ধর্মে স্বর্গ ও নরকের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে সেই স্বর্গ ও নরক আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছেন। পৃথিবীর চারপাশে মহাকাশের যে বিশাল বিস্তৃত এলাকা, যে কোটি কোটি ছায়াপথ রয়েছে, সেই ছায়াপথের যে কোটি কোটি অগ্নিকুণ্ডের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে, সেগুলোই হলো পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত নরক। পৃথিবীর চারপাশে মহাকাশের প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত বিশাল এলাকা জুড়ে এই নরকের অবস্থান। এর বাইরে যে বিশাল মহাবিশ্ব রয়েছে, সেখানে রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত স্বর্গের শান্তিকুঞ্জ সমূহের অবস্থান। মহাকাশ বিজ্ঞানীদের এই আবিষ্কার মানব জাতিকে নিঃসন্দেহভাবে নরকে অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক ও অন্যায় কাজ থেকে বিরত করবে এবং সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপন করে মহাকাশের স্বর্গে যেতে সচেষ্ট করবে। ফলে প্রতিহিংসা ও অনৈতিক প্রতিযোগিতার ফলে বর্তমানে পৃথিবী যে একটি বিশ্বযুদ্ধ ও পারমাণবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, সেটির আশঙ্কা দূর হয়ে সমগ্র পৃথিবী একটি সহযোগিতামূলক বিশ্বে পরিণত হবে। জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, সম্প্রদায় ও রাষ্ট্রে পরস্পরের সহযোগী হয়ে উঠবে। ফলে পৃথিবীতে সাম্য, মৈত্রী, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্পদের সুষম বন্টন হবে। ধনী ও দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে, সেটি বার্লিন প্রাচীরের মতোই বিলুপ্ত হবে এবং পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই একটি ধনী ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সমগ্র পৃথিবী একটি আধুনিক ও উন্নত বিশ্ব রাষ্ট্র তথা স্বর্গ রাজ্যে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।